বাপরে, সরুন সরুন, আরে হাত থেকে সাপ ছুটে যাচ্ছে, বিরাট সাপ, আরে বাপরে, ভয়ঙ্কর সাপ, বিষধর সাপ। সরে যান সরে যান সরে যান। আরে বাপরে, তো জোড়া সাপ জোড়া সাপ জোড়া সাপ, আরে বাপরে, দেখুন দেখুন, আরে বাপরে, ভয়ঙ্কর, ছটপট ছটপট করছে, জোড়া সাপ দেখুন, ভয়ঙ্কর সাপ, আরে বাপরে, ছুটে গেল ছুটে গেল। তাই দেখুন, আপনারা জিয়াগঞ্জ থানার অন্তর্গত ভেল্লাডাঙ্গা গ্রামে একটি বাড়ি থেকে সাপের লেজে যে বলে আপনারা কাঁটা আছে বা বিষ আছে, এর একটা সিস্টেম ফটফট করে বাড়ি দেয় যখন বিপদ। বাড়ির ভিতর থেকে দেখুন একটি দাঁড়া সাপ উদ্ধার করা হইলো। সে অসুবিধা নেই, মারাত্মক আকারের, আমাদেরকে দেখাচ্ছে ঘষে ঘষে হাতে দেখতে। বড় সাইজ। এই সাপটি অতিরিক্ত আকারে বড়, বিষয় হচ্ছে এই তাই সাপটা কি বলেন আপনারা, জিয়াগঞ্জ থানার ভেল্লাডাঙ্গা থেকে উদ্ধার করা হলো সাপটি। আপনারা দেখুন সাপে দুধ খায় না, কারণ আছে দুধে ল্যাকটিক অ্যাসিড আছে। দেখুন, বড় সাপ, হজম করতে পারে না। এই বড় আকারের জন্য মানুষ মারতে মারতে লুপ্ত করতে বসে যাচ্ছে, মানে একদম শেষ পর্যায়ের দিকে। তাই এই সাপটিকে মারবেন না, খুব ভালো সাপ, মিষ্টি স্বভাবে, ছটপট ছটপট করে, দেখলে মানুষকে দিলে ছুটে চলে যায়। তাই দেখুন, এই জিয়াগঞ্জ থানা ভেল্লাডাঙ্গা সাপটি ছেড়তে আসার পরে দেখুন, একটি ভাটাতে সাপটাকে ছেড়তে এসেছি, আসার পর দেখুন আরেকটি সাপ এখানে ধরা পড়ছে। গ্রামের লোক সে সাপটিকে তাড়া করে আছে, এটা নিটের ভিতর ঢুকে যায়। সে সাপটিকে দেখেন উদ্ধারের কাজ চলছে, দেখতে থাকুন আপনারা। এই জায়গাটা হচ্ছে ভগবানগোলার অন্তর্গত দীঘা নিশান ভাটা। এই নির্বিষ সাপগুলোকে এই ভাটার পাশে একটা বাগান জঙ্গল আছে, সেখানে ছাড়ার জন্য নিজে ছেড়ে দিই। ছাড়তে গিয়ে দেখছি তার একটা সাপ ওইখানে। তাই দেখুন, এই সাপটি মাপে প্রায় একই রকমই হবে, প্রায় 5.5 ফুট 6 ফুট সাইজের। আরে বাপরে বাপরে খুব বাপরে, ছটপটে সাপ দেখুন। এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন, ছেড়ে দিয়েছি সাপ। এই দেখুন। তাই ছোটাছুটি করছে দেখুন। এই সাপগুলো অতিরিক্ত ছুটতে পারে, এটাই আর লক্ষণ দেখে বোঝা যায় কি দাঁড়াস বা বেতাঝাড়, এই সাপগুলো অতিরিক্ত ছুটতে পারে এরা, এক আর সম্পূর্ণ আকারে নির্বিষ সাপ। অতিরিক্ত বড়। তো আপনারা এই সাপটিকে চিহ্নিত করার কারণই হচ্ছে সেটা কি অতিরিক্ত আপনার চলতে থাকে, এরা চলতে পারে সক্ষম। অন্যান্য সাপ যতই রাস্তায় এই চলুক, দেখেন, কিন্তু মানে ধীর গতি থাকে। এই যে যেটা বলে আপনারা, আপনার খরিসে আর দাঁড়াইছে সংলাগে যেটা বলে, এটা সম্পূর্ণ ভুল। তো দূরে কেন, কাছে দিলে ভিডিও ভালো হবে। তো দেখুন, এই সাপটা যেটা আছে আমার হাতে, এটা হচ্ছে আপনার গহমা খরিসের মতো দেখতে আকার। আর এই যে যেটা আছে দেখছেন, এটা হচ্ছে দাঁড়াইশ হলুদ কালারের, এটা সবাই আপনারা জানেন। তাই সাপ মানে আতঙ্ক, সে আতঙ্ক কাটিয়ে থাকি আমরা। তবে এগুলো সম্পূর্ণ নির্বিষ সাপ, আপনারা কোনো আতঙ্কিত হবে না, ভয়ের কোনো কারণ নেই, দুটোই নির্বিষ সাপ। তাই এইভাবে সাপেরা যখন এলাকা মানে দখলের জন্য লড়াই করে, তখন আপনারা বলেন কি এই সাপে সং লেগেছে। তাই আপনারা সাপে কখনো সং লাগে না, দাঁড়াইছে খরিসে, খরিসের সঙ্গে খরিসেরই সং লাগে, আর দাঁড়াই সাপের সঙ্গে দাঁড়াইছে সং লাগে। তাই আর এই যে আর একটা বলেন লেজে কাঁটা থাকে, দেখছেন তো ছোপ ছোপ করে আমার হাতে মারছে, এটা হচ্ছে ওদের টেকনিক, যাতে আমি ছেড়ে দিই। কারণ এই সাপের লেজে কোনো কাঁটা নেই, একদম সুন্দর মুসলিম দেখতে, খুব সুন্দর দেখুন, ভালো পিওর সাপ। তো এজন্য আতঙ্কিত করবেন না আপনারা, সাপে কোনো লেজে কাঁটা থাকে না দাঁড়ায় সাপে। এগুলো হচ্ছে সম্পূর্ণ নির্বিষ সাপ। আর এই সাপে যে বলেন আপনারা দুধ খায়, এটা সম্পূর্ণ মানে ভুল ধারণা। সাপে দুধ খায় না, সাপে দুধ খেলে মারা যাবে 24 ঘন্টার মধ্যে। সাপের ল্যাকটিক অ্যাসিড হজম করতে পারে না, যেটা দুধের মধ্যে আছে, যে পুষ্টিকর খাদ্য যেটা, সেটা তো ল্যাকটিক অ্যাসিড, সেটা সাপে হজম করতে না। যদি খেয়ে নেয় তারা, তাহলে তারা মোটামুটি আপনার ধরেন 24 ঘন্টার মধ্যে ডায়রিয়া হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যেটা দেখেছেন কি সাপে দুধ খেয়েছে দেখেছেন, এটাও সত্য। কেননা সাপুরিয়ারা দেখুন 10 দিন 15 দিন হাতে একটা কোটবন্দিকে আটকে রাখে, তখন ওরা তো আপনার জল খেতে দেয় না, তখন একটা পিপাসার টান যে আছে, পিপাসার টানে ওরা তখন আপনার বিষ দিলেও খাবে, জল দিলেও খাবে, দুধ দিলেও খাবে, যা দিবেন তাই খাবে। তাই আপনার ওই সময় হয়তো দেখে রেখেছেন, কিন্তু ঘটনা হচ্ছে কখনো এরা খায় না, আপনার দুধ খায় না। আর দুধ খেলে আপনার পায়খানা হবে, যেটা ল্যাকটিক অ্যাসিড, সেটা হজম করতে পারে না, এটা আবারও বলছি। আর আরেকটা বিষয় হচ্ছে দেখুন আপনারা, এই যে খরিস সাপে আর দাঁড়াই সাপের সংলায়, এটা সম্পূর্ণ ভুল। এটা জুম করে দেখো বেটা, এটা এই সাপটা দেখেন গহমা খরিসের মতো দিয়ে আছে, আর এটা হচ্ছে দাঁড়াই, যেটা আপনার হলুদ কালারের, সেটা এরা এলাকা দখল দিয়ে লড়াই করে। কিন্তু
এরা কোন সময়কার জন্য আপনার ওই সংলয় না, দাঁড়াইছি নিবে এবং খরিসের সঙ্গে দাঁড়াইছে সংলয় না, এটা সম্পূর্ণ ভুল তথ্য আপনাদের। তাই আপনারা দেখুন এই সাপগুলো খুব মিষ্টি স্বভাবের সাপ, এলাকায় থাকলে পরে আপনার অন্যান্য বিষধর সাপ খেয়ে তারা ব্যালেন্স বজায় রাখে। এরা সম্পূর্ণ নির্বিষ সাপ। এরা আকারে বড়র জন্য মানুষ ছেড়ে চলেছে, আকারে বড়র জন্য মানুষ মারতে মারতে একটা লুপ্ত করিয়া বসেছে ওকে অতিরিক্ত বড়র জন্য, কিন্তু এরা খুব ভালো মিষ্টি স্বভাবের সাপ। আপনার চাষিদের বন্ধু বলা হয় সাপটাকে, কেন? কারণ হচ্ছে এরা মাসে 15 থেকে 16 খানা ইঁদুর খায়। আর এরা যদি ইঁদুর করে খায়, যদি ভারসাম্য ব্যালেন্সটা বজায় না রাখে, তো এমন চাষিদের একটা দিন আসবে কি আপনার মাঠে কোনো ফসল আসবে না, সম্পূর্ণ ইঁদুরে ভর্তি হয়ে যাবে। তাই একটা ইঁদুরে বছরে বাচ্চা মোটামুটি আপনার 15 থেকে 16 লক্ষ দেয়। কেননা এটা হচ্ছে সে এর মতো আপনার চক্র সুদের মতন, একটাতে দিলে 12টা, তারপরে 12টা, তারপরে 12টা, এরকম করতে করতে একটা ইঁদুরে আপনার 15 থেকে 16 লক্ষ বাচ্চা দেয়। আর এই সাপগুলো না আছে বলে ওরা খাওয়ার পরে ব্যালেন্সটা বজায় রেখেছে, তাই মাঠে থেকে ধান গম এই সমস্ত খাদ্য খাবার লেস আপনারা বা আমরা খেতে পাচ্ছি। তাই ওই জন্য এই সাপটিকে কৃষকের বন্ধু বলা হয়। তাই আপনারা আকারে অতিরিক্ত বড় সেজন্য মেরে দিচ্ছেন, কিন্তু আপনারা মারবেন না, এরা আবার ভারসাম্য এবং কৃষকের বন্ধু। এবং এলাকায় যে ছোটখাটো সাপের বাচ্চা থাকে, যেগুলো কেউটো, খরিশ বা চন্দ্রবোড়া, কালাচ, বিভিন্ন রকমের যে বিষধর সাপগুলো আছে, এই সাপের বাচ্চাগুলো খেয়ে ওরা অনেকটা ব্যালেন্স বজায় রাখে। তাই একটা আপনার খরিশ সাপে 20 থেকে 25 খানা ডিম দেয়। ডিম দেওয়ার পরে বাচ্চা ফুটে জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে। আর আপনার ওই ডিম ফাটার পরে ওরা নিজেরা 4-5টা খেয়ে নেয়, পাখিতে 10-5-6টা খায়। তারপরে এ ধরনের সাপে কিছুগুলো খেলে মুষ্টিমে আপনার 2-5টা হয়তো বাচ্চা থাকে, সেটা হচ্ছে খরিশ সাপে। আর আপনার অন্য অন্য সাপ যেমন আছে চন্দ্রবোড়া, ওরা 70 খানা, 60 থেকে 70 খানা ডাইরেক্ট বাচ্চা প্রসব করে, ওদের বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হয় না, 2-5টা হলে বাকি 20 খানা বেঁচে যায়। এই জন্য চন্দ্রবোড়া সাপের আনাগোনাটা বেশি। তাই আপনারা সকলেই বাড়ির আশপাশের জঙ্গলা মুক্ত করে রাখবেন, বাড়ি পরিষ্কার রাখবেন, কার্বলিক অ্যাসিড, ব্লিচিং পাউডার, ফেনাইল এই সমস্ত তেলগুলো ব্যবহার করবেন। মশা মাছি এই ধরনের পোকা থেকে অনেক থেকে আপনারা বেশ ভালো থাকবেন বা পরিবেশটা ভালো থাকবে। তাই আপনারা দেখুন সাপ মানি আতঙ্ক, সে আতঙ্কে কাটিয়ে থাকি আমরা। এই দেখেন এর কোনো বিষ নাই, খুব সুন্দর মিষ্টি স্বভাবের সাপ। দেখুন আমি হাতে নিয়ে বারবার করছি, এই দেখেন, দেখুন কোনো সমস্যা নাই, খুব ভালো। এই দেখেন কত সুন্দর, দেখুন এই দেখেন, এই দেখেন, দেখুন খুব সুন্দর সাপ, একে মারবেন না। এক একজনে এক এক রকম মতামত করে, সাপ থাকলে ক্ষতি হবে, অমুক হবে, সমক হবে, 12 রকম কথা, কেউ কান দিবে না। এটা খুব মিষ্টি স্বভাবের সাপ, ভালো সাপ। আপনারা আকারে বড়র জন্য এবার ভালো করে দেখাচ্ছি, ক্যামেরা করে জুম করে দেখানো হচ্ছে। দেখুন এটা হচ্ছে খরিশ সাপের মতো, আর এটা দাঁড়াইশের মতনই আছে। তাই দেখুন এই দুটো সাপে যখন লড়াই করে তখন বলে মানুষ সংলিয়েছে বা আপনার এলাকা দখলের জন্য। আর এবং ওরা সংলিলে দাঁড়াইছিলায় খরিশ, আর এতে এই দাঁড়াইছে কোনো সময় সংলায় না, এটা আপনারা ভুল তথ্য, এটা থেকে বেরিয়ে আসুন। আপনাদেরকে ভিডিওটা বানার উদ্দেশ্য হচ্ছে দুটো সাপকে নিয়ে, কি যেটা আপনারা বলেন খরিশ আর দাঁড়াইছে সংলি আছে, সেই কারণে। তাই দেখতে থাকুন আপনারা, সাপ দুটোকে কোটেবন্দি করে নেবো। এলাকায় এসব মিষ্টি স্বভাবের সাপগুলো রাখছি, তো মানুষের বলে অসুবিধা হচ্ছে, তার জন্য আর এখানে ছাড়বো না, অন্য জায়গায় লিখে ছেড়ে দেবো। তাই বাবা সকল দেখতে থাকুন আপনারা। মম কেটে লিস খুব সুন্দর, দেখুন লেজে কাটা নেই, কিছু নেই, ভালো। ধরবি আয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করুন। হ্যাঁ সাপটিকে তার মূল খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হয়েছে। দেখুন গাছের সাপ, আজকে সাপ দুটোকে গাছই ছেড়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখুন। তাই আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এ বলিয়া ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। দেখা হবে আপনাদের কাছে নতুন কোনো ভিডিওতে। তাই দেখুন, যাক ছেড়ে দেও, চলে গেল, যাক। আর ওটা